আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা জিনিস শুধু আপনাদের সাথে শেয়ার করার জন্য, আমার আইপ্যাডটা আজকে ডেলিভারি হয়েছে। এটা অবশ্য একটা গিফট ছিল। তো আপনাদেরকে গিফট যেটা ছিল এটা আজকে আপনাদেরকে সাথে শেয়ার করার জন্য ভাবলাম। তো চলুন আজকে আইপ্যাডটা খুলি আমরা। আইপ্যাডটা যেটা হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিই, আইপ্যাড প্রো 256 GB আইপ্যাড প্রো 12.9 ইঞ্চ 4th জেনারেশন। এটা ওয়াইফাই শুধু, এটা 1K প্লাস 1000 পাউন্ড 4060 মতো হবে। 1000 পাউন্ড 4060 আপল থেকে। আপলে আপনারা জানেন, আপলে রেটস দাম যেটা প্রাইস এটা ফিক্সড, কখনো আপস অ্যান্ড ডাউন হয় না। এটা প্রায় বছরের মতো যায়, কোনো ফোনের অথবা আইপ্যাডের দাম কখনো চেঞ্জ হয় না। ইউনাইটেড কিংডমে যেটা হয় এটার দাম কখনো চেঞ্জ হয় না। শুধু ইউনাইটেড কিংডম না, আপল যেখানে প্রোডাক্ট বেচে আপলের শোরুম থেকে, ইউনাইটেড কিংডমে আপলের প্রায় 50টার মতো কি 50 প্লাস তাদের ওন শোরুম আছে, যেখান থেকে আপনি যাবেন, টাকা দিবেন, অথবা নিয়ে আসবেন, অথবা নেক্সট ডে ডেলিভারি, আর কিছু নাই। তারপরেও অন্যান্য অথরাইজ সেলার এগুলো সেল করে। এগুলোর প্রাইস তেমন একটা, আমি অনেক জায়গায় শুনছি, অনেকে বলে যে প্রাইস ড্রপ হয়, আপস অ্যান্ড ডাউন হয়। আপস অ্যান্ড ডাউন বলতে কোনো কথা নাই, আপস অ্যান্ড ডাউন হয় 1 বছর পরে। তারা যদি প্রাইস কমায় ফেলে, তাহলে নতুন যখন প্রোডাক্ট আরেকটা আসে তখন তারা মানে প্রাইসটা ডাউন করে ফেলে। এর আগ দিয়ে প্রাইসটা কখনো ডাউন হয় না, প্রাইস যেটাই আছে এটাই থাকে। তো এটা হচ্ছে 1000, আমি রিসিপ্ট দেখলে বলতে পারবো এক্স্যাক্টলি কত, 1060 পাউন্ড, যেটাকে বলে ইউনাইটেড কিংডমের টাকা 1060 পাউন্ড, 260 GB। এটা হচ্ছে স্পেস গ্রে। চলুন আমরা ভিতরের দিকে। এই ফিল্মটা কাভারটা লাগানো আছে, তো এটাকে জাস্ট এইরকম করে আমরা যদি সান মেরে খুলে ফেলি, এই দেখুন দুইটা ক্যামেরা আছে। এই একটা নতুন জিনিস তারা এড করছে। তারপরে আপনার চলুন এটাকে আমরা অন করি। অন করার পরেই আপনারা দেখতেছেন অন করার পরে আপনার ইউনাইটেড কিংডমের জন্য আপনার সব সময় কুইক স্টার্ট তারপরে দিয়ে দিবে। এটা যেটা করতে হবে, ইউনাইটেড কিংডম টপে থাকে। কেন থাকে? বিকজ এটা ইউনাইটেড কিংডমের জন্য ডেজিগনেটেড করা, ইউনাইটেড কিংডমের জন্য বানানো হয়েছে। তো আপনি ইউনাইটেড কিংডম সিলেক্ট করলেন। তারপরে বেস্ট থিং যেটা হচ্ছে এখনকার আপল প্রোডাক্টে, আইফোন বলেন, আইপ্যাড বলেন, তো আমার আইফোন 11 প্রো যেটা আছে, এটা শুধু অন করব। অন করার পরে এখানে দেখবেন অটোমেটিক চলে আসতেছে। এই দেখুন সেট আপে নিউ আইপ্যাড চলে আসতেছে। তো সেট আপে নিউ আইপ্যাড আমি দিলাম কন্টিনিউ। এখানে কন্টিনিউ দেওয়ার পরে এখানে একটা জিনিস আসবে স্ক্যান করার জন্য, এটা স্ক্যান করে নিলেই হয়ে যাবে। তো কানেক্টিং, এই দেখেন আমার ফোনের পিনটা মারার জন্য, এটা আবার পিনটা আবার দেখাতে পারবো না। এই দেখেন সেটিং আপ ইউর আইপ্যাড। আমার আইপ্যাড আরও আছে, একটা আছে আইপ্যাড এয়ার, একটা আছে আইপ্যাড মিনি 4 যেটাকে বলে, এটাও আছে। তারপরে আমার আপলের অনেক প্রোডাক্ট আছে। একদিন আশা করি আপনাদের সামনে সবগুলো প্রোডাক্ট নিয়ে আসবো এবং সবগুলো প্রোডাক্ট শো করবো, যতটাই আমার আপলের প্রোডাক্ট আছে। আমি আসলে অন্য কোনো ব্র্যান্ড বা অন্য কোনো কিছু ইউজ করতে মানে স্বাচ্ছন্দ্য বোধ করি না অথবা পছন্দ করি না। শুধু আপলটাই কেন যেন একসাথে কানেক্ট করে ফেললাম আর সবকিছু ইজি হয়ে গেল। তো এখন যেটা করব সেটা হচ্ছে
একটু সময় লাগবে, তারপরে হয়ে যাবে। এখন এত ইজি হয়ে গেছে যে এগুলো সেট আপ করা। 2009-10 দিকে আমি যখন প্রথম আইফোন নেই, তখন ছিল যে কম্পিউটার সাথে কানেক্ট করতে হবে, আইটিউনে কানেক্ট করতে হবে, তারপরে এগুলোকে নিতে হবে। এই যে সিস্টেমটা আসছে, এটা বেশি দিন না, এক বছর বা 2-3 বছর হবে, এইরকম হবে। প্রথমে তো অনেক হ্যাসল ছিল আইফোন চালানো, অনেক জায়গায় অনেক বিভিন্ন দেশে বিভিন্ন রকম হ্যাসল রয়েছে। এখনো শোনা যায় যে এই অ্যাপ নাই, দিস নাই, দ্যাট নাই। কিন্তু ইউনাইটেড কিংডম, ইউএস, এইরকম দেশগুলোতে এখন আইপ্যাড অথবা আপলের যে প্রোডাক্টগুলো, এগুলো সো নাইসলি স্মুথলি ডান, যেগুলো জাস্ট এইরকম ব্যাপারটা আপনি জাস্ট এইরকম করবেন, এগুলো সেট আপ হয়ে যায়, একটার সাথে আটটা কানেক্ট করে ফেলবেন। এখন আপলের যে এয়ার ট্যাগ আসছে, তা আরো অনেক উন্নত। আপনার ব্যাগের মধ্যে বা ব্রিফকেসের মধ্যে রেখে দিলেন, তারপরে দ্যাটস ইট, আপনার আর কিছুই করতে হবে না। ইউনাউজ মানে আপনার কোথায় যাচ্ছে, কোথায় কি হচ্ছে, সব কিছু পেয়ে যাবেন আপনার ফোনের মাধ্যমে। তারপরে রিস্টোর ফ্রম আইক্লাউড ব্যাকআপ, একটা আইক্লাউড ব্যাকআপ চয়েস করে নিব, লেটেস্ট যেটা ব্যাকআপ হয়েছে। তো এটা তারপরেই উইল ডান। আজকের একটা ব্যাকআপ আছে আমার আইফোন 11 প্রোর মাঝে। তারপরে এই দেখতে পাচ্ছেন আমার আরেকটা আছে আইফোন এক্স, এটা আমার এই আইফোন নেওয়ার আগে, এটা এখনো আছে, তো এটার জন্য আছে। এটা আমার সেকেন্ড ফোন হিসাবে আমি এখন ইউজ করি, দুইটা ফোন থাকে, তো এটা আমার সেকেন্ড ফোন হিসাবে ইউজ করতেছি আইফোন এক্স। আর আমার মেইন ফোন যেটা হচ্ছে, এটা হচ্ছে আইফোন 11 প্রো যেটা। তারপরে আমি যদি অন্যান্য ব্যাকআপ দেখি, অন্যান্য ব্যাকআপ আছে, একদিন ইনশাল্লাহ আপনাদেরকে দেখিয়ে দিব আমার সবগুলো আপলের যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো দেখিয়ে দিব। এনেবল লোকেশন এনেবল থাকা এটা ভালো। কোনো ক্ষেত্রে যদি এটা হারিয়ে যায়, হয়ে যায়, আপনি যে কোনো জায়গা থেকে এটা টাক করে বলতে পারবেন আপনার ফোন অথবা আইপ্যাড কোথায় আছে। এটা সেট আপ লাইটার ইন দ্য সেটিং দিয়ে দিলাম, সিরিজ লেটার সেট আপ করবো। তারপরে শেয়ার উইথ আপল, শেয়ার উইথ ডেভেলপার, ডাউনলোড অ্যান্ড ইনস্টল। এখন মোটামুটি সব ডান। এগুলো সো ইজি, মানে আপলের যে প্রোডাক্টগুলো ইউকেতে অথবা ইউএসএতে এত নাইসলি ডান করা হয়েছে। ইভেন আপনাকে প্রোডাক্টের জন্য আপনাকে আপলে যেতে হবে না, আজকে অর্ডার দিবেন, কালকে চলে আসবে যদি অ্যাভেলেবল থাকে। আর মোস্ট অফ দ্য আইটেম অ্যাভেলেবল, ইউকের জন্য যতটা আইটেম সবগুলোই অ্যাভেলেবল নেক্সট ডে। ইয়েস, নতুন যে আইটেমগুলো আসে এগুলো 4 উইকস টাইম থাকে নেওয়ার জন্য, তারপরে আপনার সব আইটেমগুলো নেক্সট ডে অ্যাভেলেবল আছে। আর সেকেন্ড থিং যেটা হচ্ছে, আপনি যদি কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে শোরুমে গেলেন, শোরুমে যাওয়ার পরেই আপনি জাস্ট টাকাটা দিবেন, প্রোডাক্ট চয়েস করবেন, আপনাকে প্রোডাক্টটা দিয়ে দেওয়া হবে, এখানে কোনো হেসল নাই, কিছু নাই। তারপরে শোরুমে যে জিনিসগুলো ডিসপ্লে করা আছে এগুলো দেখার জন্য আপনাকে বক্স কখনো খুলে দেখানো হবে না, এটার অলরেডি স্যাম্পল আপনার যেটা দেখার জন্য ডিসপ্লে ভার্সন আছে, এটা অলরেডি সেলফে রাখা, আপনি আর বক্স খুলতে হবে না। এটা যে কোনো ধরেন আপনি এক্সাম্পল আইপ্যাড প্রো নেবেন, এটা 4 থেকে 5টা একটা শোরুমে রাখা থাকে মানুষ ব্রাউজ করার জন্য, অনেক লোক দেখতেছে, ব্রাউজ করতেছে, তার মানে এগুলো টাগ লাগানো আছে, কেউ নিয়ে যেতে পারবে না, এগুলো সব সময় দেখতেছে। তো আজকের মতো এতটুকুই, এটা একটু টাইম নেবে, আপনারা দেখতেছেন, তো এখানে সেট আপ হয়ে যাবে। আরেকদিন ইনশাল্লাহ আপনাদেরকে সব প্রোডাক্টগুলো দেখে দিব। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।